গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। দেখো, মাম্মামকে কোলে নিয়ে আজকে ইন্ট্রো নিচ্ছি। তো এই মাত্র আমাদের দুজনের ঘুম ভাঙলো। আর আজকে হচ্ছে বাবারে আজকে হচ্ছে 26 তারিখ ডিসেম্বরের। তো আজকে আমরা কি করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে তো বুঝতে পারবে। ওটা কালকেই আমাদের করার কথা ছিল, কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, কিন্তু কালকে হয়নি করা, ওই জন্য আজকে আমরা করব। তো দেখো মাম্মামের মুখটা দেখো, মানে মাম্মা চাই না ক্যামেরার সামনে আসলে ওর মুখ এরকম হয়ে যায়। আর এমনিতে কত কথা বলে, কত কি করবে, ক্যামেরার সামনে আসলে ওর যত বিরক্তি চলে আসে বাবার মতনই হবে। ও ওই দেখ কথা বলো, বলো হাই মিমিরা, কেমন আছো তোমরা, বলো বলো বলো। বাবারে 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 বাবারে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো টাটা, ওই দেখো টাটা টাটা টাটা। ও ফ্যান দেখতেই ব্যস্ত, শুনতে বুঝি। পুজো 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 পুজো। ওই দেখো ওই দেখো টু 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 টু। আমার মেয়ের এই পোর্শনটা দেখো, ঠিক এই জায়গাটা করে সব চুল উঠে গেছে। বলে টাটা টাটা করে দাও, টাটা টাটা। তো আর ওয়েট করাচ্ছি না, আমি বলে দিচ্ছি আজকে আমরা পিকনিক করব। তো পিকনিক করব কয়েকদিন ধরে, মানে এই যে যে মেয়েগুলো আছে এগুলো সব আমার বান্ধবী হয়, হ্যাঁ। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথায় পিকনিক করব, এরকম ঠিক আর হচ্ছিল না, আর কী হবে না হবে। তো তারপর হঠাৎ করেই ঠিক হলো যে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ হবে। তো এটাই ফিস্টির মেনু ছিল। তো এই যে দেখো আমরা চিকেন নিতে চলে গেছি, আর কোথায় করব সেটা ঠিক হচ্ছিল না। আমাদের গ্রামে পিকনিক স্পট বলতে একটাই জায়গা আছে, তো সেখানটা অনেকটাই দূর হয়ে যাবে। আর এই দেখলেই তো ওরা সবাই প্রেগনেন্ট, তো এই জন্য অত দূর যাওয়াটা সম্ভবও নয়, আর বাড়ি থেকে ছাড়বেও না ওদের। ওই জন্য আমাদের বাড়ির মধ্যেই পিকনিক করা হবে। তো বলে দিই, আমাদের যে মাটির বাড়িটা আছে, তো মাটির বাড়িতে তো আমরা থাকি না, মাটির বাড়িটা আমাদের এমনিই থাকে, তো খাওয়া দাওয়াটা শুধু হয়। আর আমাদের মাটির বাড়িটাও দোতলা, তো উপরে দোতলার মধ্যেই আমরা পিকনিক করব। তো ওখানে আমরা থাকিও না, যাইও না, কিছুই না। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, দেখো কীরকম অবস্থা হয়ে আছে। আর এই যে দেখো ওরা, আমি রান্না করব, ওরা বাকি কাজ যেগুলো ছিল সেগুলো করে দিয়েছে। আর এই যে আমার মাম্মাম আমাদের সাথে পিকনিক করছে কিন্তু। তো এই যে দেখো বিরিয়ানির ভাতটা বসানো হয়ে গেছে, আর চিকেনগুলো সব ম্যারিনেট করা আছে। আর আর পেস্টগুলো এই যে বোনটা আছে ও সব করে নিয়ে আসছে, তো আমাকে জিজ্ঞাসা করছে কোনটার সাথে কোনটা কি দেবে। তো আমি বলে দিই, চিকেন চাপটা আমি বানিয়েছিলাম, বিরিয়ানির টা ওই যে বোনটা বসছিল ওই বানিয়েছিল। মানে ও চিকেনটা পুরোটাই বানিয়েছিল, বিরিয়ানির বাকিটা আমি করে নিয়েছিলাম। তো তোমরা দেখো আমরা কত মজা করে পিকনিক করছি। আর আমাদের মাটির বাড়ির উপরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমি চিকেন চাপটা বানাচ্ছিলাম তখনকার ভিডিও এটা। আর আমাদের পিকনিক করার কথা কয়েকদিন ধরেই হচ্ছিল, 25শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, তারপর একজন ডাক্তার দেখাতে গেল, ওই জন্য হলো না, ক্যান্সেল হয়ে গেল। তারপর আবার তার পরের দিনই মানে 26শে ডিসেম্বর কালকে হয়েছে পিকনিকটা। আর ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি। তো দেখো আমাদের মাটির উপরটাও আমি তোমাদের একবার সবাইকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, পুরোটা ঘোরাতে পারিনি কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, পুরো ভিডিওটাও আমি কমপ্লিট করতে পারিনি। তোমরা দেখবে কীরকমভাবে ভিডিওটা হয়েছে, লাস্ট অবধি তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। আর এই দেখো আমি চিকেন চাপটা করছি। তো আমি মোটামুটি সব রকম রান্নাই করতে পারি, মানে সব কিছুই। তো ওই জন্য আর আমি বেশিরভাগ ইউটিউব দেখেই করি রান্নাগুলো। তো আর এই চিকেন চাপের রেসিপিটা আমার বরের রেসিপি, আমার বর বানিয়ে আমাকে খাইয়েছিল, আমার খুব ভালো লেগেছিলো, তো ওর মতো করেই বানানোর চেষ্টা করছি।
তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেকটাই বক বক করে নিলাম। আর এরপরে আমি না মাম্মামকে স্নান করানোর জন্য তেলটাও মাখিয়ে নেবো, এখানেই মাখিয়ে নেবো, তারপর মাকে দিয়ে দেবো, মা নিচেতে গিয়ে ওকে স্নান করিয়ে দেবে। আমাদের গ্যাস এখন বন্ধ, শেষ হয়ে গিয়েছে। তো হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে, আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো। মানে আমরা না, আমাদের নিচে থেকে আমাদের মা বলেই দিল যে আমাদের মানে যেটা সিলিন্ডার ছিল ওটাতে বেশি গ্যাস নেই। তো আমরা ভাবলাম ঠিক আছে, ভালোই হবে তাহলে, আমরা উপরটায় যখন করছি তাহলে আমাদের নিচেতে ছিল গ্যাস সিলিন্ডারটা, তো ওপরে নিয়ে এসছিলাম, মানে ওই বোনটা নিয়ে এসেছিলো নিচে থেকে, কারণ নিচেতে করলে আমাদের বাড়িতেও তো লোকজন আসবে, তো ভালো লাগে না, ঠিক একটু মানে ফাঁকা ফাঁকা জায়গায় করলে বেশ ভালো হয়। তো ওই ভেবে আমরা অল্প সিলিন্ডারে বেশি মানে গ্যাস নেই এরকম ভেবে ভাবলাম ভালোই হবে, তাহলে চলো নিয়ে চলে যাই উপরে, আমাদের তো পিকনিকটা করা হয়ে যাবে। ও বাবা, তারপরে দেখছি হাফ রান্না হতে হতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। তো সেই মুহূর্তে আমাদের এই সবগুলোই মেয়ে আছি, তো কে গিয়ে গ্যাসটা নিয়ে আসবে, আর সবগুলোই প্রেগনেন্ট আছে, আর আমি তো মানে কেবল মা হয়েছি, তো আমারও মানে ভারী জিনিস ওঠানো যাবে না। তো কি করা যাবে, তো পাশের বাড়ি থেকে আরেকটা যে আমার বান্ধবী ছিল, তো ওর মা এসে না, এই যে দেখো উনুনে আগুন দিয়ে গেল, তো ওর এই উনুনেই আমাদের রান্নাটা হয়েছিল, আর বোনটা রান্নাটা করেছিল। মানে আমি ছিলাম, আমি তখন মানে ওর যখন করছিল চিকেনটা তখন আমি ছিলাম না, যাই হোক, তারপরে যখন বিরিয়ানিটা রেডি করি তখন আমি এসেছিলাম, তো তখন দেখলাম আমি যখন বিরিয়ানিটা করছিলাম সেটারও একটু ভিডিও আছে। আর এরপর বলি, এইটা করতে করতে, এই ভিডিও করতে করতে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, আর ভিডিও আমার করা হয়নি। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর এই যে দেখো বিরিয়ানিও রেডি হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দেবো। ভাবলাম যে সবাইকে জিজ্ঞাসা করবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা, চিকেন চাপটা, আর সেটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেটা আর করা হয়নি ফোনের চার্জ শেষের জন্য। তো চলো তোমরা, ভিডিওটা এটুকুই ছিল। দেখো মাম্মাম কত বদমাইশি হয়েছে, পুরো এটাকে নিয়ে ধরে হাতে করে টানছে, দিয়ে মুখে ভরে নিচ্ছে, এত বদমাইশি হয়েছে। আবার দেখছে আমাকে, কি কি দেখছো তুমি? হ্যাঁ, কি দেখছো বদমাইশি করে? এই বদমাইশ, এই বদমাইশ, কি দেখছো তুমি? কি দেখছো বলো? যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, বলো তো একটু, বলো কবে বলবে তুমি এগুলো, কবে বলবে তুমি আমার ভিডিওতে? কবে বলবে বলো? তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরও অনেক ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য আর করতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়।